তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম নিঃশেষ নগরীর রহস্য। 1757 সালের এক গ্রীষ্মকালীন সন্ধ্যায় কলকাতার এক সরু গলিতে বসে তরুণ ঐতিহাসিক অনির্বাণ পুরনো পুঁথি ঘাঁটছিল। হঠাৎই তার চোখ পড়ল এক বিস্ময়কর তথ্যের ওপর, বাংলার এক প্রাচীন নগরীর কথা, যার নাম বিশানগড়। এই শহর সম্পর্কে কোথাও বিশেষ তথ্য নেই, অথচ পুঁথিতে লেখা ছিল বিশানগড়, যেখানে ইতিহাসের অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে। অনির্বাণের কৌতূহল চরমে পৌঁছাল। সে ঠিক করল সে নিজেই খুঁজে বের করবে এই হারিয়ে যাওয়া নগরীকে। অনির্বাণ তার বন্ধু ইতিহাসবিদ রুদ্র এবং প্রত্নতাত্ত্বিক মায়াকে সঙ্গে নিয়ে রওনা দিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত অঞ্চলের দিকে, যেখানে বিশানগড় থাকার সম্ভাবনা ছিল। গ্রামের বৃদ্ধরা বলল, এই জায়গায় কেউ যায় না। ওখানে এক অভিশপ্ত নগরী আছে, যেখানে কেউ গেলে ফিরে আসে না। তাদের কথা শুনে ভয় লাগলেও অনির্বাণ পিছু হটল না। অনির্বাণরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। একসময় তারা দেখতে পেল বিশাল এক প্রাচীর, যার গায়ে শ্যাওলা আর সময়ের দাগ। ভেতরে প্রবেশ করতেই তারা অবাক হয়ে গেল। একটা পুরো শহরের ধ্বংসাবশেষ তাদের সামনে। রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, উপাসনালয়ের ভাঙা স্তম্ভ আর পুরনো রাস্তার চিহ্ন দেখে বোঝা যাচ্ছিল একসময় এখানে এক সমৃদ্ধ সভ্যতা ছিল। হঠাৎই মায়া বলল, দেখো, এখানে কিছু খোদাই করা আছে। পাথরের গায়ে লেখা ছিল, আমরা বিশ্বাসঘাতকতার শিকার, রাজা আমাদের রক্ষা করতে পারেননি, বিশানগড় ধ্বংস হয়ে গেল। অনির্বাণদের অনুসন্ধানে জানা গেল বিশানগড় ছিল একসময়ের শক্তিশালী রাজ্য। কিন্তু 1730 সালের দিকে মীর জাফরের ষড়যন্ত্রে এই নগরী ধ্বংস হয়ে যায়। নগরীর শেষ রাজা, রাজা বিশান সিংহ, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কিন্তু তার সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছিল। শত্রুরা নগরীতে আগুন লাগিয়ে দেয়। হাজার হাজার মানুষ মারা যায়, আর যারা বেঁচে গিয়েছিল তারা ভয় পেয়ে এই শহর চিরতরে ছেড়ে চলে যায়। অনির্বাণ জানত ইতিহাসের এত বড় সত্য লুকিয়ে রাখা উচিত নয়। সে সরকারকে জানালো, আর প্রত্নতাত্ত্বিক খনন শুরু হলো। বছরখানেক পর বিশানগড়কে নতুন করে আবিষ্কার করা হলো। রাজা বিশান সিংহের স্মৃতির উদ্দেশ্যে সেখানে একটি সংগ্রহশালা তৈরি করা হলো। অনির্বাণ, রুদ্র আর মায়া জানত তারা শুধু এক হারানো নগরী খুঁজে পায়নি, তারা ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়কে নতুন করে পৃথিবীর সামনে তুলে ধরেছে। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন গল্প আসছে। ধন্যবাদ।